শুধু রাধাপ্রাণ ভক্তবৃন্দ, শুরু হতে যাচ্ছে আমাদের গীতি নৃত্য নাট্য রাধার মান ভঞ্জন। মধুময় শ্রীদাম বৃন্দাবনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার অধরে মোহন মুরলী লয়ে কদম্ব তরুয়া তলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছেন। সেই পথে শ্রীমতী রাধারানী আমার সকল সঙ্গীদের সঙ্গে নিয়ে কলসি কাকিয়ে যমুনায় জল ভরতে চলেছে। যখন রাধারানীর নয়ন গেল প্রাণবধূর দিকে, গোবিন্দ আমার নিজ কেশ ছুঁয়ে রাধারানীকে ইশারা করে বললেন,
ওহে বিনোদিনী রাধে, আজ নিশীতে তুমি কেশর কুঞ্জে কুঞ্জ সাজায়ে বসে থেকো। আমি তোমার কুঞ্জে আসব, তোমার মনের বাসনা পূর্ণ করব। আমার জীবন মরণ, ধন কুলমান, ইহকাল পরকাল, আমার বলতে যা কিছু ছিল সব কিছু আমি প্রাণবধূর চরণে সঁপে দিয়েছি। কিন্তু সখী, তোরা তো এও জানিস আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করি। আমার যে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ মুখ দেখতে মানা। এখন এখন তোরাই বল সখী, এই অসময়ে প্রাণ গোবিন্দ আমায় এমন মধুর সংকেত করলো। বল না রে সখী, এখন আমি কি করি? না না সখী, আমি আমার প্রাণবধূর কথাই না হয় রাখবো। আমার প্রাণবধূর সে সংকেত মতো সখীগণকে সঙ্গে নিয়ে সেই কেশর কুঞ্জে পৌঁছে গেলেন, যেখানে অনাদিরাদি গোবিন্দ আমার ইশারা করেছেন আসবেন বলে। সখীগণ সকলে কুঞ্জ সাজাতে শুরু করে দিলেন। রাধিকারা দেশে মনের হর্ষে কুসুম রচনা করে করে কুসুম রচনা করে দেশে
সখীগণকে সঙ্গে নিয়ে প্রাণবধূর লাগি শয্যা রচনা করছেন। ফুলেরও আছির, ফুলেরও প্রাচীর, ফুলেতে ছাইল ঘর। ফুলেরও আচির, ফুলেরও প্রাচীর, ফুলেতে ছাইল ঘর। ফুলেরও বালিশ আলিশ করিল, প্রতি ফুলে ফুলে সর। ফুলেরও বালিশ আলিশ করিল, প্রতি ফুলে ফুলে সর। ফুলের সজ্জা রচনা করে, ফুলের শয্যা রচনা করে, কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে। ফুলের সজ্জা রচনা করে, কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে। ফুলের শয্যা রচনা করে, কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে। বধূ শয়ন করবে বলে, কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে, বধূ শয়ন করবে বলে। কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে, বধূ শয়ন করবে বলে। কোমলাঙ্গে যেন ব্যথা না লাগে, বধূ শয়ন করবে বলে। ফুলের সজ্জা রচনা করে। রাধারানী আমার প্রাণবধূ আসবেন বলে সকল কিছু সুন্দর করে সাজালেন, সুন্দর একটা প্রদীপ জ্বালালেন। উজড়ল রাতি মণিময় ভাতি, কর্পূর তাম্বুল বাড়ি। উজাড়ল রাতি মণিময় ভাতি, কর্পূর তাম্বুল বাড়ি। চণ্ডীদাস ভনে নাহি স্থানে স্থানে, শয়ন করালো তারি। চণ্ডীদাস বনে রাখি স্থানে স্থানে, শয়ন করালো তারি। প্রাণবধূর আসার পথপানে চেয়ে চেয়ে সমস্ত রাতি অতিবাহিত হলো, কিন্তু প্রাণবধূ কুঞ্জে এলেন না। আসবে কি করে? রাধার কুঞ্জে আসার সময় গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসছিলেন। কে যায়, কে যায়, সখী নুপুর বাজায়, কে বাজায়, যায় গো নুপুর বাজায়, কে বাজায়, কে হয় শ্যাম যায়, তোমার কেহ নাই। মনে হয় শ্যাম যায়, সে তোমার কেহ নয়। রাধার বাসনা পুরাইতে যায়, যায় গো রাধার বাসনা পুরাইতে যায়, কে যায়, কে যায়, নুপুর বাজায়, কে বাজায়, যায় গো নুপুর বাজায়, কে বাজায়। আমি গো আমি। তুমি কে? আমায় চিনতে পারছো না চন্দ্রা? না গো। তাহলে শোনো।
বিশ্বপিতা, আমি বেদ মাতা, আমি সর্বত্রাতা বিশ্ব চরাচরে। গুণে আমি করিয়া সৃজন, রজগুণে তারে করি যে পালন। সত্যগুণে আমি করিয়া সৃজন, রজগুণে তাহে করি যে পালন। তমগুণে তাহার সংহার কারণ, সত্য রজতম ত্রিগুণ বিচারে। আমি বিশ্বে আদি জনায়, আমি বিশ্বে আদি গজাঙ্গনা, আমি বিশ্বে আদি জনা। আমি বিশ্বে আদি নাহি কিছু আমি বিশ্বে আদি জনা। নাহি কিছু বিনা, শোনো হে রজঙ্গনা। নাহি কিছু আমার বিনা, শোনো এ গজাঙ্গনা। নাহি কিছু বিনা, শোনো হে রজঙ্গনা। আমি বিশ্বের আদি জনা। এখন চিনতে পেরেছে চন্দ্রা? তোমাকে কে না চিনে প্রভু, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রাণ গোবিন্দ আমার। তা বধূ, এত রাত্রিরে চোরের মতো চুপি চুপি কোথা যাচ্ছ? চন্দ্রা, আমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছি, আজ রজনীতে কেশরকুঞ্জে তার মনোবাসনা পূর্ণ করব। বধূ, শোনো মোর কথা। পথপানে চেয়েই বসে থাকি, কিন্তু তুমি তো কোনোদিন ভুলেও আমার কুঞ্জে আসলে না। আজকে আমাকে রাধার কুঞ্জে যেতে দাও চন্দ্রা, কাল এসে আমি তোমার মনোবাসনা পূরণ করব। না না বধূ, এতদিন পর যখন আমি তোমায় পেয়েছি, তোমাকে কি করব জানো? আমি
রাত্রে চন্দ্রাবলীর কুঞ্জে আটকা পড়ে গেলেন। আহা চন্দ্রাবলী শনি মধুওয়ালা বনে সুখে পেয়েছিলেন শ্যাম। চন্দ্রাবলী শনে মধুওয়ালা বনে সুখেতে ছিলেন প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া চলিল রাধার ঠাই। প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া চলিল রাধার ভয়ে ভয়ে চলিল শ্যাম। ভয়ে ভয়ে চলিল শ্যাম। কি হয়েছে কি বা হবে? ভয়ে ভয়ে চলিল শ্যাম। কি হয়েছে কি বা হবে? ভয়ে ভয়ে চলিল শ্যাম। কি হয়েছে কি বা হবে? কেমন করে কুঞ্জে যাবে? কি হয়েছে কি বা হবে কেমন করে কুঞ্জে যাবে কি হয়েছে কি বা হবে? কেমন করে কুঞ্জে যাবে? কি হয়েছে কি বা হবে? কেমন করে কুঞ্জে যাবে? ভয়ে ভয়ে চলিল শ্যাম। বৃন্দা বৃন্দা আমার শ্রীমতী কোথায়? বৃন্দা, আমাকে তার কাছে নিয়ে চলো। যেও না বধূ ওইখানে থাকো। 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 মুকুর লইয়া যাই মুখখানি দেখো। মুকুর লইয়া যাই মুখখানি দেখো। কেন বৃন্দা, তুমি আমায় একই কথা বলছো? আমার কি হয়েছে? শোনো বধূ, তোমায় বলি হারি। হাই হাই পড়েছে মুখে কাজলের রেখা। হায় হায় পড়েছে মুখে কাজলের রেখা। আবার ভালেতে সিন্দুর শোভা মনে মন লোভা। ভালেতে সিন্দুর শোভা মনে মন লোভা। শোনো বৃন্দাদুতি, তুমি আমার কাজলের কথা বলছো? কাল আমি যখন গোষ্ঠে যাচ্ছিলাম, মা আমাকে কাজল দিয়ে সাজিয়েছিল। সেই কাজলেরই দাগ আর কপালে সিন্দুর। কাল আমি গিরি গোবর্ধনের পুজো দিয়েছিলাম, তার আশীর্বাদ স্বরূপ সিঁদুর লেপন করেছি। ও তাই? হরণ দংশনে অঙ্গ জড় জড়। দর্শনে অঙ্গ জড় জড়। ভালো সে কপালে দাগ দিয়ারো করো। ভালো সে কঙ্কনের দাগ দিয়ারো করো। যে কথা গাইছে গাইছে যে কথা গাইছে। কৃষ্ণ সেবা জানে না গো কৃষ্ণ সেবা জানে না গো। ছি ছি বৃন্দা, এ নখের বা কঙ্কনের দাগ নয়। কাল আমরা গোষ্ঠে একটা নতুন খেলা খেলছিলাম, কাঁধে করা আর কাঁধে চড়া। জানো, আমি যখন শ্রীদামের কাঁধে চললাম, সে আমায় একটা কাটার জঙ্গলে ফেলে দিয়েছিল। এসব সেই কাটারই দাগ। ও আচ্ছা, তা না হয় হলো, কিন্তু নীল পাটের শাড়ি কোচার বরণী। রমণী রমণ হয়ে বসিলা রজনী। রমণীর রমণ হয়ে বঞ্চিলা রজনী। ও নীল শাড়ি, ওটা বলাই দাদার সাথে বদল হয়ে গেছে। আহা ইতি ইতি চায় না গোরা চলে মুখ মুছে। ইতি চায় না গোরা চলে মুখ মুছে। চণ্ডীদাস বলে না লজ্জার কে পাছে। বধূ, অনেক কথা হয়েছে, এবার আসল কথায় আসো। বলো বলো, তুমি কি জন্য এখানে এসেছো? বৃন্দে, তুমি তো সকল কিছুই জানো। আমি রাধা বিনা প্রাণে বাঁচি না, তাই আমায় একটি বার রাধারানীর কাছে নিয়ে চলো। শোনো বধূ,
আমি রাধারানীর বিনা অনুমতিতে তোমাকে তার কাছে নিয়ে যেতে পারবো না। তুমি বরং কুঞ্জদ্বারে অপেক্ষা করো আর রাধারানীর নাম জপ করো। রাধাই তোমার তন্ত্রমন্ত্র, রাধাই তোমার প্রেমের গুরু। জয় রাধে, জয় রাধে। জয় বৃন্দাবন বিলাসিনী রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে। কোথা শ্যাম সোহাগে সোহাগিনী রাধে, কোথা সরোবরের মরালিনী রাধে, এই কৃষ্ণ প্রেম প্রণয়িনী রাধে, সকল ভক্তগণের মুকুটমণি রাধে, তুমি এবার কৃপা করো তুমি রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, তুমি কি করছো কিশোরী? কুঞ্জদ্বারে দাঁড়ায়ে তোমার প্রাণের বংশীধারী। সখী, তাকে তোরা নিয়ে এলি না কেন? ওরে রাধে, তার অঙ্গে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার দাগ রয়েছে, তাকে যে উপযুক্ত শাস্তি দিতে হবে। তোকে মান করতে হবে রাধে। মান? মান কেমন করে করে সখী? আমায় তোরা শিখিয়ে দিবি। শোন রাধে, আমরা তোকে মান শিখাবো। ঘোমটা টেনে বসে থাকবি, কালো রূপ আর দেখবি না। এমনকি তোর চরণ ধরে সাধ্য সাধনা করলেও তুই একবারও বদন তুলে চাইবি না। চল সখী, তোকে এবার মান মঞ্চে বসাই। ওরে, রাধারানীকে যে মান মঞ্চে বসালি, ওর মান পাকা হয়েছে কিনা একবার পরীক্ষা করে দেখ। রাধে, তুই সত্যি কালো রূপ দেখবি না? না না সখী, আমি সে কালো রূপ আর দেখব না। রাধে কি করিবি, কি করিবি, কি করিবি, কি করিবি, আমার কালো রাধে কি করিবি, আমার কালো রাধে কি করবি? আমি কি করব জানিস? আমি সোনা দিয়ে সেই কালো তমালকে মুড়ে দেব। তবু কালো তমাল আমি আর দেখব না। কিন্তু রাধে, কি করিবি, কি করিবি, কি করিবি, কি করিবি, যমুনার জলে কালো রাধে কি করিবি, কালো রাধে কি করিবি। সখী, তুই আমায় যমুনার জলের কথা বলছিস? তবে শোন, আমি যে সারা জীবন ধরে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার এই নয়ন কুম্ভ ভরে রেখেছি। তাই সেই যমুনার জলের আমার আর দরকার নাই। বেশ, তা মেনে নিলাম। কিন্তু কি করিবি, কি করিবি, কি করিবি, কি করিবি, মাথার কেশে কালো রাধে কি করিবি, কেশে কালো রাধে কি করিবি, আমি মুড়াবো মাথারকে, আমি ধরিব যোগিনী বেশ, মুড়াবো মাথারকে, আমি ধরিব যোগিনী বেশ। কি বললি রাধে? তুই মস্তক মুন্ডন করে যোগিনীর বেশ ধারণ করবি? তা তুই কি যোগ সাধনা করবি? আমি সে যোগ সাধিতে যাব, দিতে যাব, সে যোগে আর নিয়োগ নাই গো, সে যোগ সাধিতে যাব, সে যোগে আর নিয়োগ নাই গো, সে যোগ দিতে যাব। লক্ষ্মী যে যোগে আর নিয়োগ
বুঝলাম তোমার মান পাকা হয়েছে রাধে। এখন চলো সবাই প্রাণগোবিন্দকে কুঞ্জে নিয়ে আসি। কলিপিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। কলিপিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায়ের আগে। দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায়ের আগে। এই মালায় আমায় শিখাইয়ে দে গো, মালায় শিখায়ে দে গো। এমনি করে লুকাতে হবে। মালায় আমায় শিখাইয়ে দে গো, এমনি করে লুটাতে হবে। মালায় শিখায়ে দে গো। এমনি করে লুটাতে হবে। রাধে দয়া করো বলে, এমনি করে লুটাতে হবে রাধে দয়া করো বলে। এমনি করে লুটাতে হবে। রাধে দয়া করো বলে, এমনি করে লুটাতে হবে রাধে দয়া করো বলে। মালায় আমায় শিখাইয়ে দে গো। ও হে রাধে, তুমি আমার প্রতি মান করেছো, এইবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। আর কোনোদিন এমন ভুল হবে না। তোমার কাছে আমি বড় অপরাধী, আমায় ক্ষমা করো রাধারানী। কথা বলো, কথা বলো রাধে। তুমি যদি কথা বলো, তোমার ওই দাঁতের শোভার ঝিকিমিকি আমার মনের সব অন্ধকার দূর করে দেয়। রাধে, তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধিরত্নম। তবুও কথা বলবে না? তবে এই নাও, আমার মাথার উপর তোমার চলন তুলে দাও। স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লব উদারম। শোনো রাধে, তুমি আমার সকল কিছুই জানো। এ জীবনে যখন রাধারানীর দয়াই না হলো, এ প্রাণ, এ জীবন, এ দেহ আমায় রেখে কি লাভ বলো? আমি আজ রাধাকুণ্ডে জলে প্রাণ বিসর্জন দেব। বিদায়, 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 প্রেমময়ী, বিদায়, প্রেমময়ী। সংসারী সবাই আমাকে কৃষ্ণের পাখি হিসেবে আর তোকে রাধার পাখি হিসেবে জানে। তা তো ঠিক সুখ, কিন্তু সারি দেখ দেখ, এই নাকি তোর দয়াময়ী রাধে। আজ থেকে আর দয়াময়ী বলবো না, বলবো রাই পাশানি। আর পাশানি বা বলবো না কেন? পাশানি তো হলো কালিকা, দেবী কালী। সে এত পাশানি হয়েও নিজের স্বামীকে পদতলে দেখে জিভ কেটে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু তোর রাধারানী, যিনি জগতের কৃষ্ণ, যিনি জগৎ জনার বান্ধব প্রাণ কৃষ্ণ, সেই কৃষ্ণ তোর রাধারানীকে কি করলো জানিস? জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, আনিল রাই ধরিয়া, ফিরিয়া না
ঋষিগণ ধ্যান করে পায় না, তপস্যা করেও পায় না। সেই অনাদির আদি প্রাণ গোবিন্দকে কে পায় বল? শত জনমের ভাগ্যে যে পায়, সে তো তারই কৃপায় তাকে পায়। পেয়েও তাকে কে হারায় বল? তোদের রাধারানীকে দেখে আমার আজ কি মনে হয় জানিস? কি? বুঝি রাই কমলে মধু নাই গো, রাই কমলে মধু নাই গো, কৃষ্ণ ভ্রমর উড়ে গেল। রাই কমলে মধু নাই গো, কৃষ্ণ ভ্রমর উড়ে গেল। রাই কমলে মধু নাই গো, তবে তারে কাঁদিতে হবে। মধুর তরে দাগে কাঁদিতে হবে। পথে পথে ঘুরে ঘুরে মধুর তরে তারে কাঁদিতে হবে। পথে পথে ঘুরে ঘুরে মধুর তরে দাগে কাঁদিতে হবে। কৃষ্ণ পীরে এসো বলে মধুর তরে তারে কাঁদিতে হবে। কৃষ্ণ ফিরে এসো বলে মধুর তরে দাগে কাঁদিতে হবে। কৃষ্ণ পীরে এসো বলে মধুর তরে তারে কাঁদিতে হবে। কৃষ্ণ ফিরে এসো বলে মধুর তরে দাগে কাঁদিতে হবে। গুজরাই কমলে মধু নাই গো। মুখে শুনি ধ্বনি এহেন বচন, সুখমুখে শুনি ধ্বনি এহেন বচন। আপনার চরণ পদ করে নিরীক্ষণ, আপনার চরণ পদ করে নিরীক্ষণ। আপনার চরণ পদে কৃষ্ণ না দেখিয়া, আপনার চরণ পদে কৃষ্ণ না দেখিয়া, কৃষ্ণ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, কৃষ্ণ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। ললিতা, বিশাখা, চিত্রা, বল সখী বল, আমার প্রাণের বধূ কোথায় গেল? এখনই গোবিন্দ আমার চরণের কাছে বসেছিল, কিন্তু ইতোমধ্যে প্রাণ গোবিন্দ আমার কোথায় গেল? বল না রে সখী বল, কোথায় আমার প্রাণনাথ? হায় হায়, আমি এ কি করলাম? বধূকে চিরতরে হারিয়ে ফেললাম। এ কি রাধে, কাঁদছিস কেন? এমন তো কথা ছিল না। মান করে আবার কাদা কেন, মান করে আবার কাঁদা কেন? তাতে কি মানের গরম থাকে, মান করে আবার কাদা কেন, তাতে কি মানের গরম থাকে? মান করে আবার কাঁদা কেন? রাধে, তুই কাঁদছিস কেন? শোন, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেমকারী বর মোরা যত সখীগণ, ভাগিলে করিতে পারি পীড়িত রতন, ভাঙিলে করিতে পারি পীড়িত রতন। সখী, তাহলে তোরা কামার হয়েছিস? হ্যাঁ রাধে, আমরা কামহারায় কামার হয়েছি। তাহলে তোরা নিশ্চয়ই গয়না করতে জানিস? হ্যাঁ রাধে, গয়না করতে জানি। বালা করতে জানিস? আমরা বালা তো করি না, বালা তো করি না, ভানু বালার জ্বালাই বালা তো করি না, বিশ্বভানু বালার জ্বালায় বালা তো করি না, রাধা নামের বালার জ্বালাই বালা তো করি না, রাধা নামের বালার জ্বালায় বালা তো করি না। তাহলে অনন্ত করিস? আমরা আনন্দ করি না, অনন্ত করি না, এক আনন্দের পরিণত আনন্দ করি না, এক আনন্দের পাই না তো অনন্ত করি না। তাহলে হার করতে পারিস? হার ঠিক করি না, তবে মালা গড়ি। এক লহরা থেকে 6 লহরার মালা গড়ি, তা আবার অধিকারী হিসেবে মালা পরিয়ে থাকি। সখী, তোরা যখন এত কাজ করতে পারিস, তবে তবে আমার প্রাণের মাধবকে আমার কাছে এনে দিতে পারবি সই? রাধে,
তোর প্রাণের মাধবকে তোর কাছে আনবো? নিশ্চয়ই পারবো। তুই এখানে ধৈর্য ধরে বস। আমি বৃন্দা, আমি তোর প্রাণবধূকে তোর কাছে এনে দেব। জিতি কুঞ্জর গতি মন্তর, জিতি কুঞ্জর গতি মন্তর, গমন করো গো নারী, গমন করো গো নারী, বংশী বট যা ঘট তট, বংশী ঘট যা ঘট তট, পুন পুন বন হেরি, পুন পুন বন হেরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সবন, দ্বাদশ বন হেরত সবন, কোথাও হেরিতে নারে, কোথাও হেরিতে নারে। বৃন্দা সকল জায়গায় খুঁজলো শ্যামনাগরকে, কিন্তু কোথাও পেল না। অবশেষে আহা যাহা রেণু সব করত হিরণ, যাহা ধেনু সব করতে হীরক, তাহা চলিল জোরে, তাহা চলিল জোরে। দেখে শ্রীরাম সুদাম মধু মাখারাম, আরো দেখে বলো বীরে, দেখি শ্রীরাম সুদাম মধু মাখারাম, আরো দেখে বলো বীরে। বৃন্দাদুতি প্রাণ গোবিন্দকে খুঁজতে খুঁজতে যখন কোথাও পেল না, তখন একটা উঁচু পর্বতের উপরে উঠে দেখল প্রাণ গোবিন্দ আমার সেই বৃন্দাবনের কাঁকরযুক্ত মাটিতে হা রাধে প্রাণ রাধে বলে কাঁদছে আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। বৃন্দাদুতি তখন কৃষ্ণের কাছে গিয়ে পুনরায় রাধার কাছে মাপ চাওয়ার উপদেশ দিয়ে গোবিন্দকে রাধার কুঞ্জে নিয়ে এলো। ওহে প্রেমময়ী রাধে, ওহে দয়াময়ী রাধে, তব চরণে আমি বড় অপরাধী, আমায় ক্ষমা করো প্রিয়ে। বেশ, রাধারানীর যখন এতই মান হয়েছে, তাহলে রাধারানীকে একটা ধাঁধায় ফেলতে হবে। ওহে রাধে, তুমি যখন আমার দিকে বদন তুলে চাইলেই না, তবে শোনো, কাল রাতে আমার কি হয়েছিল। গত রজনীতে আসিতে পথে, কত রজনীতে আসিতে পথে, আমায় একটি যুবতী ধরিল হাতে, একটি যুবতী ধরিল হাতে, সেই উল্টা চরণে চলিয়া যায়, যে উল্টা চরণে চলিয়া যায়, আমার নাকের ওই আঘাতে কথাটি কয়, আবার ডাকের আঘাতে কথাটি কয়, জলের ভিতরে তারি ঘর, জলের ভিতরে তাহারি ঘর, আমার লুকালো তার ভিতর, আমারে লুকালো তার ভিতর, ওই বুঝি আবার নিতে আসিছে, ওই বুঝি আবার নিতে আসিছে, আমারে বাঁচাবে কেমন আছে, আমারে বাঁচাবে কেমন আছে, ভয় নাই বধূ এই আমি সাথে, ভয় নাই বধূ এই আমি সাথে, আসিলে ডাকিনি বধিব হাতে, আসিলে ডাকিনি বধিব হাতে, বলিয়া ধনি এমনি বল, বলিয়া ধনি এমনি বল, আপন বধুয়া লইল কোল, আপন বধুয়া লইল কোল। রাধে, আর দেরি কেন? তোর প্রাণের মাধবের বামে একবার দাঁড়া, আমরা সকলে তোদের যুগল রূপ দর্শন করি। হ্যাঁ সখী, ঠিকই বলেছিস।
যে মান করে আমি আমার মাধব হারিয়েছিলাম, সে মান আমি আর করব না। শ্যাম বামে রাধার হইল মিলন, শ্যাম বামে রাধা হইল মিলন, শ্যাম বামে রাধার হইল মিলন, শ্যাম বামে রাধা হইল মিলন। সখীগণ মিলে বুঝে যুগল চরণ, সখীগণ মিলে পূজে যুগল চরণ, সখীগণ মিলে বুঝে যুগল চরণ, সখীগণ মিলে পূজে যুগল চরণ। শ্যাম বামে রাধার মিলন, শ্যাম বামে রাধা হইল মিলন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। শুধু ভক্তবৃন্দ, এরই সাথে শেষ হলো আমাদের গীতি নৃত্য নাট্য রাধার মান ভঞ্জন। এবারে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নৃত্যাভিনয়ে যারা ছিল। নৃত্যাভিনয়ে যারা ছিল, কৃষ্ণের ভূমিকায় জয়তী শিকদার, রাধা আরজা তালুকদার, চন্দ্রাবলী স্বস্তি বণিক, বৃন্দা সৃজিতা ভট্টাচার্য, চিত্রা সেরা বণিক, ললিতা ও ইন্দুলেখার ভূমিকায় ছিল পরিধি দে, সুদেবী আদিত্রি দে, তুঙ্গবিদ্যা অদ্রিকা সাহা, চম্পকলতা রিওনা সাহা, বিশাখা শৈলজা ভাটি, রঙ্গদেবী পৃথিবী দত্ত, সুখ এবং বিবেকের ভূমিকায় সর্বজিৎ সেন আর্য, শারীর ভূমিকায় ব্রিজেশ সেন অহম এবং বিবেকের ভূমিকায় রক্তিম দেবনাথ। পোশাক পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় ছিল আমাদের সবার আদরের চন্দ্রিমা পোদ্দার ঐশী। আজকে আমাদের বাদ্যযন্ত্রে যারা ছিলেন, মৃদঙ্গে ছিলেন জগবন্ধু বাপ্পি দেবরায়, উকুলেলে গুরুপ্রসাদ হোম চৌধুরী, করতাল সঞ্জীব গুপ্ত ও আবির দেবনাথ, বাঁশিতে ছিল তীর্থদীপ সান্যাল, হারমোনিয়ামে অদ্রিকা দাস মুহুরী ও অজিত কুমার মুহুরী। কণ্ঠসঙ্গীতে রাধা, চন্দ্রাবলী, বৃন্দা এবং বিবেকের কণ্ঠ দিয়েছে অদ্রিকা দাস মুহুরী এবং সুখ এবং কৃষ্ণের কণ্ঠে ছিলেন আমাদের অজিত কুমার মুহুরী দাদা। আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন
যে দাদা কিছুদিন থেকে একটু অসুস্থতার মধ্যে আছেন, তার কণ্ঠে কিছুটা অসুবিধা হচ্ছে গান গাইতে, কিন্তু তারপরও এই গীতি নৃত্য নাট্যটি সুন্দর করে পরিচালনা করার জন্য দাদা কষ্ট করে আমাদের এই কণ্ঠসঙ্গীতে কণ্ঠদান করেছেন। দাদার জন্য জোরে একটা হাততালি। ধারা বর্ণনায় আমরা যারা ছিলাম, সৌরভ দাস শুভ, মাধবী রায় ও আমি পূর্বাশা। হ্যাঁ বল। দোহারে আমাদের সাথে যারা আছেন, জীবন দাস দাদা, অপর্ণা দাস, পিনাক দে, চম্পা দে, সুমি বণিক, সুপ্রিয়া দে, খোকন শিকদার, রুম্পা সেন, মাধবী রায়, সৌরভ দাস শুভ, সায়নী সাহা এবং আমি পূর্বাশা। শব্দ প্রকৌশলে আমাদের সহায়তা করেছেন জয়ন্ত বসু দাদা। মঞ্চসজ্জা ও সহযোগিতায় যারা আমাদের সাথে ছিলেন, রীনা চৌধুরী দিদি আমাদের আজকের হোস্ট, তার সহযোগিতায় ছিলেন লোপামুদ্রা ভট্টাচার্য দিদি এবং সুপর্ণা বণিক শুভ্রা দিদি। আমাদের আজকের এত সুন্দর সুন্দর নৃত্যাভিনেতাদের যারা সুন্দর করে সাজিয়েছেন, তারা হচ্ছেন শর্মিষ্ঠা প্রজ্ঞা, ববি তালুকদার, মাধবী রায়, সুপ্রিয়া দে, রুম্পা সেন, চম্পা দে, মানসী দেবনাথ, কাবেরী চক্রবর্তী, শম্পা সাহা, সুমি বণিক, শম্পা দাস, জেবুন্নেসা চপলা, সায়নী সাহা, শুভ্রা বণিক, রীনা চৌধুরী এবং আরও অনেকে। আর যাদের কথা আমাদের বললেই নয়, আমাদের স্বেচ্ছাসেবক দল যারা সবসময় একদম আমাদের রিহার্সেলের সময় থেকে শুরু করে আজ এখন অবধি আমাদের সাথে আছেন। শর্মিষ্ঠা প্রজ্ঞা, ববি পাল, তপু বণিক, বিপ্লব সেন দাদা এবং শান্তনু বণিক দাদা। চিত্রনাট্য, গান রচনা ও সংযোজন এবং সঙ্গীত পরিচালনায় যিনি ছিলেন, আপনারা হয়তো নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন, আমাদের অজিত কুমার মুহুরী দাদা। আর আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই শিশু কিশোর নৃত্যশিল্পীদের সকল বাবা মা, যারা তাদের পরিশ্রম ও ত্যাগের ফসলের আজকের এই পরিবেশনাটি, এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করেছেন, সেজন্য আমরা অশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।